অবশ্যই আপনার মায়ের তরফ থেকে, মৃত মায়ের তরফ থেকে আপনি গরিব, অভাবী কিংবা যে কোনো পর্যায়ের সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন। ইফতার করানো একটা সওয়াবের কাজ এবং এই সওয়াবের ভাগিদার আপনার মা হতে পারেন যদি আপনি ইফতার করাবার সময় নিয়ত করেন যে আল্লাহ, এটা আমার সওয়াব মায়ের তরফ থেকে আমি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমা বলছি। জি। আমার আম্মার মৃত্যু হয়েছে 10 দিন পূর্বে। আমরা ওনার ছেলে মেয়েরা রমজান মাসে ইফতারের ব্যবস্থা করতে চাই। এতে আমার আম্মার কোনো ফায়দা আছে কিনা এবং ওনার জন্য কি কি করা প্রয়োজন আমাদের, একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন আছে আমার আব্বা এখনো জীবিত আছেন, উনি অসুস্থ। ওনার সমস্ত শরীরে ওষুধ লাগানোর জন্য এবং তদারকির জন্য, তার সেবা যত্নের জন্য আমরা মধ্যবয়সী একটা মহিলা রেখে দিয়েছি। তাকে দিয়ে এই শরীরের সেবা যত্ন বা এই কাজ করানো যাবে কিনা, এই দুটো প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মা ইন্তেকাল করেছেন, মায়ের সওয়াবের জন্য যদি আপনারা ইফতারের ব্যবস্থা করেন এতে কি মা সওয়াব পাবেন? এছাড়া আর কি করণীয় আছে মায়ের জন্য আপনাদের? দর্শক, অবশ্যই আপনার মায়ের তরফ থেকে, মৃত মায়ের তরফ থেকে আপনি গরিব, অভাবী কিংবা যে কোনো পর্যায়ের সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন। ইফতার করানো একটা সওয়াবের কাজ এবং এই সওয়াবের ভাগিদার আপনার মা হতে পারেন যদি আপনি ইফতার করাবার সময় নিয়ত করেন যে আল্লাহ, এটা আমার সওয়াব মায়ের তরফ থেকে আমি করছি। কারণ ইফতার একটা আর্থিক ইবাদত। অর্থ সংশ্লিষ্ট যে ইবাদতগুলো আছে, যেগুলোতে অর্থের প্রয়োজন হয়, সেগুলো মৃত মানুষের তরফ থেকে করা যায়। সেটা সিয়াম পালনকারীকে ইফতার করানো হতে পারে, সেটা কোনো গরিবকে সাধারণ কোনো দান করা হতে পারে, সেটা অন্য কোনো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, রাস্তা নির্মাণ, কোনো সদকা জারিয়ার খাতও হতে পারে। অর্থাৎ যেখানে অর্থের ব্যবহার আছে এরকম কোনো ইবাদত মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। অতএব আপনি ইফতার করাতে পারেন কোনো আপনার মা কিংবা কোনো মৃত মানুষের তরফ থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন, আর আপনার যে প্রচেষ্টার জন্য আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি আপনার মায়ের জন্য কী করতে পারেন? সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হবে আপনার নিজের দোয়া। কোরআনে বারবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার প্রসঙ্গটা এনেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে তাদের হয়ে দোয়া করব, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দিন, তার ভুল ত্রুটিকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন। এই দোয়াগুলো আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে নিবেদন করতে থাকবো। আমরা অনেক সময় লোকজনকে খাবার দেওয়া বা দোয়া করার জন্য কাউকে বলা, এই কাজগুলো যতটা করি নিজেরা নিজেদের প্রিয়জনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া আমরা করতে খুব বেশি অভ্যস্ত নই। অথচ এটা সর্বাগ্রে চলে আসে। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় জিনিস হলো তাদের জন্য ইস্তেগফার করা, দোয়া করা। সেই সাথে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের পক্ষ থেকে দান সাদাকা করা, যেটা আপনি করছেন। এছাড়া তাদের তরফ থেকে উমরা করা যায়, হজ করা যায়, আরও কিছু কাজ করা যায়, সেগুলো ইনশাআল্লাহ তাদের উপকারে আসবে। আপনি দোয়ার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করলেন। দোয়া আমাদের সমাজে হয়, একটি পর্যবেক্ষণ এরকম, দোয়াটা যেন একটা আমাদের রিচুয়াল হয়ে গেছে। রিচুয়াল দোয়াটা, দোয়ার কোনো অর্থ খরচ করতে হয় না, কষ্ট হয় না। তো দোয়াটা অনেক সময় কাগজে দেওয়া হয় যায়। দোয়াটার যে ডেপথ, এটা যে মুখ্যলিবাদ, ইবাদত মূল, এই গভীরতা আমরা দোয়াকে উপলব্ধি করি না। এবং দোয়াটা আমরা করি, কিন্তু দোয়া যে আবেগের সাথে, দাবির সাথে, নিষ্ঠার সাথে করতে হবে, প্রাণবন্ত দোয়া করতে হবে, জীবন্ত দোয়া করতে হবে, এটা তেমন লক্ষ্য করা যায় না। এক্ষেত্রে যদি আপনি একটু নসিহত করতেন। সন্দেহাতীতভাবে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই দোয়া করছি, দোয়া যে কী নিবেদন করছে নিজেও জানি না। অনেকে মনে করছে যে হাত উত্তোলন করে নির্দিষ্ট কিছু বাক্য আওড়ানো এবং আবার হাত নামিয়ে ফেলা, এটা বোধ হয় দোয়া। দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, সমস্ত ইবাদতের মূল। অতএব আমরা দোয়ায় কী বলছি সেটা বোঝার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের দোয়াগুলোকে যদি হুবহু আমরা বলি সেটা অধিকতর উত্তম, কিন্তু অবশ্যই আমাকে বুঝে বলার চেষ্টাটা করা দরকার। অতএব আমি দোয়া করব সেভাবে। দ্বিতীয়ত, তাড়াহুড়ো নয়। অনেকে শুধু হাত উঠান এবং নামান, এটা দোয়ার শব্দগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করি না। অনেকে দোয়া এত বড় ইবাদত, দোয়া আমি আল্লাহর সাথে সরাসরি আমি একটা সংযোগ স্থাপন করছি। আমরা সাধারণভাবে একটা সভায় বক্তৃতা করতে গেলে, একটা টিচারের সামনে কথা বলতে গেলে আমরা ধ্বনি তত্ত্ব বিবেচনা করে শুদ্ধভাবে উচ্চারণ করি। কিন্তু দোয়ার সময় কেন যেন আমাদের আয়োজনটা সেভাবে হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা তাড়াহুড়ো করি। আমি দুনিয়াতে আমার জীবদ্দশায় কারোর কাছে যদি কিছু চাইতে হয়, তার চাওয়ার সময় যদি আমি খুব তাড়াহুড়া করে, হুড়োহুড়ি করে আমি বলতে থাকি, নিশ্চয়ই এটা আমি যার কাছে চাইলাম তাকে সন্তুষ্ট করবে না। অতএব আমার আল্লাহর কাছে আমি দোয়া করব, আর সে দোয়াতে দোয়ার যে সৌন্দর্য সেটা থাকবে না, কায়মনোবাক্য থাকবে না, সুস্পষ্ট দোয়া হবে না, উপলব্ধি থাকবে, চোখের পানি আসবে, আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব অন্তরের দিক থেকে। এভাবে দোয়া আমাদের হওয়া উচিত। এরকম
দোয়া আমরা খুব কম করি। এখন দোয়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় ওই যে রিচুয়াল দোয়া করি অথবা দোয়া চাই। আমরা একবার শেষের দিকে অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি জিনিস উনি বলেছেন, ওনার বাবা অসুস্থ, শারীরিক কিছু অসুস্থতা আছে, একটি মধ্যবয়সী মহিলা রেখেছেন সেবা যত্নের জন্য, এটা কি ঠিক আছে কিনা? আমরা আপনাকে পরামর্শ দিব বোন, এক্ষেত্রে আপনি একজন পুরুষকে নিয়োগ করার চেষ্টা করুন যিনি তার সেবা যত্ন করবেন। যেহেতু যাকে আপনারা নিয়োগ দিয়েছেন তিনি একজন নারী এবং মধ্যবয়স্ক, অতএব আপনার বাবার শারীরিক খেদমতগুলো তার করা শরিয়া সম্মত হবে না। আপনি একজন পুরুষ নিয়োগ দিয়ে তাকে তার মতো করে সেবা করার সুযোগ দিবেন এবং তিনি সেটা করলে ইনশাআল্লাহ জায়েজ হবে। আর ওনাকে নিয়োগ করার আগ পর্যন্ত আপনারা নিজেরা তাকে সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু নারীকে রাখা ঠিক হবে না।